বেসিক্যালি যেটা অ্যাকিউট হার্ট অ্যাটাক এটা হঠাৎ করে হয়। আর যেটা মানে আমরা ক্রনিক করোনারি সিনড্রোম বলি, সেটা আসলে সংকেত দেয়। ওই সংকেত বুঝতে পারলে আমরা ওই হার্ট অ্যাটাক থেকে আমরা একটু সতর্ক থাকতে পারি যে হার্ট অ্যাটাককে এভয়েড করে আমরা ট্রিটমেন্টটা নিতে পারি। বেসিক্যালি সংকেত তো আমরা বুঝতে পারি না, যেটা অ্যাকিউট হার্ট অ্যাটাক হয়, সেটা হঠাৎ করে হয়ে যায়। তো সেটা আসলে আমাদের বোঝার ক্ষমতা থাকে না। আর আমরা যদি দেখি যে আমাদের ডায়াবেটিস আছে, হাই প্রেশার আছে, কোলেস্টেরল বেশি, লাইফস্টাইল ভালো না, আমাদের আমরা স্মোকিং করি, তাহলে বুঝতে হবে যে আমাদের যেকোনো সময় হার্ট অ্যাটাক হতে পারে। আর যেটা ক্রনিক করোনারি সিনড্রোম, আমি এর আগে যেটা বলেছি এটা হলো অ্যাকিউট করোনারি সিনড্রোমের। আর এটা হলো ক্রনিক করোনারি সিনড্রোম, সেটা বেসিক্যালি যখন একটা রোগী মানে হাঁটলে বুকে ব্যথা হয়, শ্বাসকষ্ট হয়, বুক ধড়ফড় করে, একটু হেঁটলে বসে যায়, তারপরে একটা দম নিয়ে আবার হাঁটা শুরু করে, তখন আবার চেস্ট পেইন, পালপিটেশন বা বুকে ব্যথা, শ্বাসকষ্ট যেটা বলি এগুলো হয়। তখন এটা বেসিক্যালি সংকেত দিচ্ছে। তখন বেসিক্যালি আমাদেরকে চিকিৎসকের কাছে যাওয়া উচিত, কার্ডিওলজিস্টের কাছে গিয়ে সেটা ইভ্যালুয়েশন করা উচিত যে আমার এটা কার্ডিয়াক প্রবলেম কিনা, এবং কার্ডিয়াক প্রবলেম থাকলে কোনো সময় নষ্ট না করে কার্ডিয়াক চিকিৎসা নিয়ে নিতে হবে। এটা হলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।